গুড মর্নিং এভরিওয়ান। তো ফাইনালি আমি ঘুম থেকে এখনই উঠলাম, এখন বাজছে 8:30। তো এখন স্নান করব, ব্রেকফাস্ট করব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সকাল সকাল স্নান করব, আর আমাদের এদিকে গ্রামের দিকে এই কল টিপে জল বের করে আমরা সবাই স্নান করি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে স্নান করব। তো আমার তো খুবই ভালো লাগে, এনজয় করতে করতে স্নান করি, চারিদিকে নেচার থাকে। আর এইখানে এলে না খুব জলদি কিন্তু ঘুম থেকে উঠে যাই। ফ্রেশ হয়ে গেছে, বাবা এনেছে ডালপুরি, তো ব্রেকফাস্টে ডালপুরি দিয়ে সারবো আজকে। তো চলো খেয়ে নিই। তো ব্রেকফাস্ট ডালপুরি খাবো, কারণ আমার ডালপুরি খেতে খুবই ভালো লাগে। আর এখানকার ডালপুরি যেন একটু বেশিই ভালো লাগে, অন্য কোথাও কিন্তু আমি এত ভালো ডালপুরি কোনো দিন খাইনি। এখানে আমার খুবই ভালো লাগে, তাই জন্য প্রত্যেক দিন সকালে আমি ডালপুরি খাই। তো আমি রেডি হয়ে গেছি। ও বাবা চান করে চলেও এলো, ওই তো ভোমরা উঠছে। আমি রেডি হয়ে চলে এসেছি, একটা ডান্সের ভিডিও করব, আর আমার ইউটিউবের জন্য কিছু শর্টস করছি। তো তোমরা আমার ডান্সের চ্যানেলে পেয়ে যাবে। আমার ডান্সের চ্যানেলের নাম হচ্ছে ডান্স উইথ মনীষা। আর এমনি শর্টস ভিডিওগুলো পেয়ে যাবে স্টাইল অ্যান্ড টিপস বাই মনীষাতে। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি কেউ করে না থাকো। আর ভিডিও হয়ে যাক, তারপরে আবার আসছি। ভেবেছিলাম এই জায়গাটায় ভিডিও হবে, কিন্তু এত কাদা আছে না, ভালো করে ভিডিও হচ্ছে না, পা পুরো ঢুকে যাচ্ছে। তো এখানে কিছু মিউজিকের ভিডিও নিয়ে নিলাম, আর ভিডিওটা ওই দিকে করবো, ওইদিকে ভালো আছে। এখানে দেখো পুরো কাদা, এগুলো পা ঢুকে যাচ্ছে। ভিডিও হয়ে গেছে, তো আমি ফ্রেশ হয়ে গেছি। তো এখন লাঞ্চ করে নিই। তো চলো লাঞ্চে কী কী আছে দেখা যাক। লাঞ্চে ছিল ভাত, পটল ভাজা, ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে মশলা ভাজা, কচু দিয়ে ইলিশ মাছের মাথা, ইলিশ সর্ষে, পটল চিংড়ি, আম, ডাল, মানে কিছু বলারই নেই। যদিও বা পটল চিংড়িটা আমি খাই না। কালকে আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তাই আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা করছি। কালকে শর্টস করেছি, শর্টসটা তোমরা দেখতে পারবে স্টাইল অ্যান্ড টিপস বাই মনীষা চ্যানেলে। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো ফাইনালি রেডি হয়ে গেছি, আমি বাবা মা মিলে যাব একটু সদরঘাট, একটু গঙ্গার ধারে যাব, একটু ফ্রেশ হাওয়া নেব। খুব গরম পড়েছে, চুলটাকে উঠিয়ে বেঁধে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। আমি বাবা মা তিনজনা মিলে বেরিয়ে গেছি ঘুরতে, আর আমরা প্রচুর এনজয় করেছি, আমার তো খুবই ভালো লাগে। তো যদি জিয়াগঞ্জ আসো তো সদরঘাটে একদম আসবে, কারণ গঙ্গার ধারে অনেক দোকান বসে। আর এখান থেকে কিন্তু আমরা মোমো খেয়ে নিয়েছিলাম, মানে এমন কিছু নেই যে এমন কোনো কিছুর দোকান নেই, এখানে সব কিছুর দোকান আছে। তো এখানে খুব ভালোভাবে আমরা খেয়েছি, খুব এনজয় করেছি খাবারটাকে। গঙ্গার ধারে মোমো খাওয়ার পর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার খুব ইচ্ছা করছিল, আর এখানে কিন্তু ফুচকাটা কিন্তু খুবই ভালো বানায়, তাই আমরা এখান থেকেই ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো ফাইনালি আমরা 3 বোন মিলে যাচ্ছি একটু ঘুরতে। তো তোমাদের ব্লগটা শেয়ার করছি। কিন্তু পরের দিনের ভিডিও কন্টিনিউ করতে পারছি না, জানি না কেন। তো পরের দিন আমরা 3 বোন মিলে বেরিয়েছিলাম বাইরে। তো আমাদের ফার্স্টে ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছিলো, তো আমরা ফুচকা খেতে এসেছিলাম। তো এইখানে বোন পাপড়ি খেয়ে নিচ্ছিলো। তো এখানকার পাপড়িটা যেন অন্যরকমই ছিল, তো পাপড়িটা অনেক কিছু দিয়েছিলো। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। তো এখান থেকে একটা কেক নিয়েছিলাম। ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো, দেখতে পাচ্ছি এখানে কত কী লেখা আছে। লেখাগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর, আর খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো আমরা যখন গেছিলাম তখন কেউ ছিল না, পুরোটাই ফাঁকা ছিল। তো আমরা এখানে কেক খেয়েছি, আর আমরা খেয়েছি ব্লু ল্যাগুন। তো আমরা 3 জনে মিলে কিন্তু খুবই এনজয় করেছি জায়গাটাকে। আর এখানে আমি একটু ঢং করে নিচ্ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।